আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসিরাজ কবুতর খামারের রুম। এটা হচ্ছে এখানে রয়েছে বিভিন্ন কালারের লাল বাসিরাজ, সবজি বাসিরাজ, সাদা এবং কালো। এখানে বিভিন্ন রকমের বাসিরাজ রয়েছে। তো এখন যেহেতু গরমের দিন, আপনারা পর্যাপ্ত পরিমাণে জিঙ্কের পানি দিবেন এবং স্যালাইন দিবেন যেন কবুতরগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে। তারপরেও আলো বাতাসের ব্যবস্থা করবেন। দেখতে পাচ্ছেন আমার খামারের ঘরে অর্থাৎ কবুতরের ঘরে বড় বড় জানালা করা হয়েছে এবং দরজার ব্যবস্থা করা হয়েছে, সেগুলো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসে। আর যেহেতু আমি ঘর পরিষ্কার করলাম, গরমের দিন একটা ভ্যাপার অ্যাকশান বা অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় কবুতরের রুমে। মনে রাখবেন, এই সময় গরমের সময় কবুতরের যে মলটা রয়েছে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস থেকে ভ্যাপার অ্যাকশান তৈরি হয়। সেজন্য অবশ্যই কবুতর ঘরটা 2 থেকে 3 দিনের মধ্যেই পরিষ্কার করে নেবেন। স্প্রে করবেন, নিয়মিত স্প্রে করবেন। টিনসেম, জীবাণুনাশক এবং পটাশের পানি অথবা নিমের পানি দিয়ে নিয়মিত স্প্রে করবেন। তাহলে ঘরটি জীবাণুমুক্ত থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর তার পাশাপাশি কবুতরের জন্য অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন হয়। মাটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কবুতর খেলে এবং হাঁটা চলাফেরা করলেও অ্যান্টিঅক্সিডেন্ট আসা যাওয়া করে। সেজন্য আমি আমার কবুতরের রুমে মাটির ব্যবস্থা করছি, মাটি তুলছি। এই কারণে কবুতর অনেক সুস্থ থাকে, ভালো থাকে এবং কবুতর মাটির সংস্পর্শে আসে এবং চলাফেরা করে। সেজন্য ঘরটা পরিষ্কার করলাম গরমের দিনে। পরিষ্কার করে আমি এই যে বস্তাতে মাটি ভরে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম, পরিষ্কার মাটি। এতে এর মাটির কিছু অংশ কবুতর খাবে এবং তাতে হজম ভালো হবে এবং পায়খানাটাও শক্ত হবে। এবং পাশাপাশি তারা যে মাটির উপর দিয়ে যে চলাফেরা করছে, হাঁটাহাঁটি করতেছে, এতে তাদের অ্যান্টিঅক্সিডেন্টের ব্যবস্থা হবে। সেজন্য অবশ্যই আপনারা খামারে যারা কলোনিভাবে কবুতর পালন করেন, রুমে মাটি দিবেন এবং পরিষ্কার করবেন 2 থেকে 3 দিন পর পর এবং নতুন মাটি আবার দিয়ে দিবেন। এতে কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি যে ব্যবস্থাটা করছি কলোনিভাবে পালন করে, আমি সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। আর আপনারা যে যেভাবে পালন করবেন সেভাবে করবেন। তো আজকে আপনাদেরকে শুধুমাত্র আমি আমার খামারের যে বাসিরাজ কবুতরগুলো রয়েছে সেই ভিডিওটি করতেছি। এরপরে যেখানে লাল বাসিরাজ রয়েছে এবং গিরিবাজ রয়েছে সেটার ভিডিও আপনার পরবর্তীকালে আমি দিব। তা আজকে শুধুমাত্র, আর অবশ্যই কবুতরের যত্ন নেবেন যারা কবুতরকে ভালোবাসেন। যেহেতু আমি কবুতর ভালোবাসি এবং দীর্ঘ অনেকটা বছর হলো আমি কবুতর পালন করি এবং করতেছি, এবং আল্লাহ বাসায় রাখলে আগামীতেও করব। তো যাই হোক, অবশ্যই যত্ন নেবেন, স্প্রে করবেন, গোসলের পানি দিবেন। আমি গোসলেরও পানি দেই টিমসেম অথবা পটাশের পানি দিয়ে, এবং খাবারের পানি দেই স্যালাইনের পানি এবং ভিটামিন সি জাতীয় এবং জিঙ্ক দেই। আর তার পাশাপাশি এই যে খাদ্য দিয়েছি, খাবার খাচ্ছে। তো এখানে শুধুমাত্র বাসিরাজ কবুতরগুলোই রয়েছে, যেখানে সাদা, কালো, সবজি, কুয়েতি, ঘিয়া, লাল বাসিরাজ সেগুলো, এবং অনেক কবুতর এই যে ডিমে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একটা সাদা কবুতর, সেও ডিম তুলছে। ডিম থেকে যে একটা বাচ্চা উঠাইছে আর একটা ডিম বাওয়া। গরমের সময় আরেকটা জিনিস আমি খেয়াল করছি, এই সময় অধিক তাপমাত্রা হওয়ার জন্য বেশিরভাগ ডিমই বাওয়া হয়, অর্থাৎ ভ্রূণ আসে না, বাওয়া হয়ে যায়। তো এটা আবহাওয়াজনিত কারণে এরকম হয়। এবং এখানেও দেখতে পাচ্ছেন সবজি পোকা, সেও ডিমে বসে আছে। এই যে এখানে শালিক বাসিরাজ, সেও ডিম দিয়ে বসে আছে। আর এখানে 2টি কালো বাচ্চা উঠছে। তার পাশাপাশি অনেক কবুতর রয়েছে, আপনাদেরকে আমি একটু দেখাই ভিডিওর মাধ্যমে। আমি নিয়মিত যত্ন করি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানেও একটি সবজি পোকা, সেও ডিমে আছে। পাশাপাশি এখানে 2টি সবজি পোকার বাচ্চা উঠছে। এখানে সাদা পোকায় তো ডিম দিয়েছে। এখানে এই যে শালিক বাসিরাজ রয়েছে, এখানে কালো রয়েছে, এরকম অসংখ্য কবুতরে, যেখানে ঘিয়া কোকা রয়েছে, এরকম অসংখ্য কোকা কবুতর রয়েছে। আর এটি শুধুমাত্র বাসিরাজ কবুতরের ভিডিও আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আমি নিয়মিত এদেরকে যত্ন নিয়ে স্প্রে করি, আপনারাও করবেন গরমের সময়, আর গোসলের পানি দিবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।